সেখান থেকে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আল্লাহ খলিফা ছিলেন তিনি। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আল্লাহ তরিকতের আহ, মারেফতের মতলব ছিল তার শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহে। আর যুদ্ধ এবং জেহাদের জন্য বায়াত হয়েছিলেন সৈয়দ আহমদ বেল্লভী সাহেব। এখন সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহ মুরিদ হয়েছেন তিনি জেহাদের জন্য, আর তরিকার জন্য হয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তো আমরা এদিকেও যেতে পারি। তো এইভাবে এটা সিলসিলা হক এবং ভালো, এবং ফুরফুরা এই দেশে যথেষ্ট কাজ করেছেন, এটা তো অস্বীকার করার মতো নয়। তরিকার জগতেও বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ফুরফুরা সচ্চিনা এরাই। আর পরে অনেক হয়েছে আরো আলহামদুলিল্লাহ। এখন তো যথেষ্ট হচ্ছে সুন্নিয়তের কাজ, তাদেরকে ডিনাই করা যাবে না, তাদেরকে অস্বীকার করা যাবে না, তাদেরকে সমীহ করি আমরা, শ্রদ্ধা করতে হবে তাদেরকে। পরে অনেক পীর মুর্শিদ বের হতে পারে, তাই বলে ওনারা ঠিক না এটা বলা যাবে না। আর যেটা আপনি বললেন যে পাবনায় যেটা আসে, পাবনায় যিনি আসেন বা কিভাবে আসেন, ওনার সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমার জানা নাই আসলে। আমি কোনো সময় দেখা হয় নাই, আমি সঙ্গ লাভ করার সুযোগ আমার হয়নি। বা ওনারা তো ফুরফুরা তো আমি জানি শরীয়তের উপরেই খুব শক্ত তারা, এটা আমার বিশ্বাস। শরীয়ত বিবর্জিত বা শরীয়ত বিরোধী কোনো কাজ তারা করেন বলে আমার জানা নেই। তবে বর্তমান যে ফুরফুরা বাংলাদেশে, যেটা বাংলাদেশে যিনি বর্তমান ছিলেন বাংলাদেশে বা উনি ইন্তেকাল করছেন, এটা নষ্ট হয়ে গেছে। এটা 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 আস্তে 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 ওই সালাফিদের সাথে মিলে গেছে, টাকার কারণেই হোক আর যে কারণেই হোক এটা ভিন্ন হয়ে গেছে। কিন্তু ওনার আব্বাজান থেকে নিয়ে শুরু করে বা এখনো যারা ফুরফুরাতে রয়েছেন ওখানে, তারা সকলেই এক তো সুন্নিয়তের উপরে আছেন, আর দ্বিতীয় শরীয়তের উপরে আছেন, এতটুকুই আমার জানা আছে। তো এর বেশি তো আমি এই মুহূর্তে কিছু বলতে পারলাম না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারটা ডিসকানেক্টেড হয়েছে। আমরা ওই কথাটায় আবার ফিরে যাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন। হুজুরের রাজনীতি কোনদিন কোন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোথায় কি পাওয়া যাবে যে ভিন্ন কোন দলের সাথে কথা বলে, জোট করে, যুক্তি করে ইসলামী রাজনীতি করেছেন? বের করতে পারবেন? 5 লক্ষ টাকা পুরস্কার। আসেন তো দেখি কোথায় আছে। হুজুর কখনো নমিনেশন চেয়েছে কোন সাহাবী? এবং তখন খেলাফতের প্রথম যোগ্যতা ছিল সে নিজে খলিফা, খেলাফত চাইতে পারিবে না। খেলাফতের প্রথম শর্ত, যে খলিফা হবে তার যোগ্যতার প্রথম শর্তই ছিল সে খেলাফতের দাবিদার হতে পারবে না, চাইতে পারবে না। তাকে নমিনেশন চাইতে পারবে না, নমিনেশন দেওয়া হবে, চাইতে পারবে না। তো আর আমরা কি করতেছি? ফটো দিয়ে, পত্রিকা দিয়ে, পোস্টারে দিয়ে আমরা ভোট চাচ্ছি, ভোট দিই। তো এটা তো বেদাত। কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে আমরা এটাকে জায়েজ করে নিলাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটু দরুদ শরীফ পড়লে কত ফতোয়া তালাশ করে, এটা নাই, হ্যান ত্যান আবি যাবি, এত তালাশ করেন কেন? এটাই তো তালাশ করেন না। তো সেটাই হচ্ছে আমার প্রশ্ন। জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার প্রশ্ন ছিল যে কারবালা ময়দানে তো হুসাইনের ইন্তেকালের পর তো ইসলামের ধারাটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন আমরা যারা হুসাইনি ইসলাম চাই, বা যেভাবে ইসলামটাকে অনুসরণ করতে চাই, কিন্তু ওয়াহাবিদের জন্য তো সেভাবে আমরা পারতেছি না। এখন আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যে মিরাজটাকে আমরা যেহেতু ষোলো মিরাজ করেছিলেন, মিরাজে তো আমরা জানি সব শরীরে মিরাজ হয়েছে, কিন্তু সেটাকে মানেন না। মানে এটা একটু আপনার যুক্তি তো কেমন করে? হ্যাঁ, দুটোই। একটা হচ্ছে আপনি বলেছেন কারবালা, আর একটা হচ্ছে মেয়েরাজ। একটা হচ্ছে কারবালা, আর একটা হচ্ছে মেয়েরাজ। কারবালাটা বলি যে এই কারবালায় হজরতে হুসাইন রবি, ইমাম হুসাইন রবি আল্লাহ তাআলার শাহাদাত হয়েছে। উনি মরে গেছেন, ইন্তেকাল করেছেন, ওনার শানে এগুলো বলা যাবে না। ওনার নাম বলতে হলেও সম্মানের সাথে বলতে হবে। হজরত ইমাম হুসাইন রবি আল্লাহ তাআলা আনহুকে শহীদ করেছে ইয়াজিদ। ইয়াজিদের 5টা কুত্তা গোলাম, ইয়াজিদের ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এরা শহীদ করেছে ইয়াজিদের হুকুমে। কেউ কেউ এই যে আমরা ওয়াহাবি বলি, কেন বলি? যে এরা এই বাংলাদেশেও, ওখানে তো আছে আছে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে, খলিফায়ে হক বলে।
এটা আগে লিখেছে, আমার কাছে দলিল তো আছে, না হলে তো বলতাম না। এরা বলতেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে রাষ্ট্রের ক্ষমতার খায়েশে গিয়েছিলেন, সুতরাং এটা রাজনৈতিক একটি বিষয়, যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ নয়। আরো লিখেছে তারা যে ইমাম হোসেন, কেউ কোন কবি বলেছিলেন ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইমাম হোসেনের শাহাদতের পরে ইসলাম জিন্দা হয়েছে। ইমাম হোসেনের শাহাদতকে কটাক্ষ করে, ঠাট্টা করে এরা লিখেছে বইয়ের মধ্যে যে এটা কোন ইসলাম, যে ইমাম হোসেন মরে গেলে জীবিত হয়, ইমাম হোসেন না মরলে কি ইসলাম মরে যেত? এসব শব্দ লেখে মুসলমান নামে কুলাঙ্গাররা। এই জন্যই আমরা তাদের সাথে বিরোধ, আর তো কোনো বিরোধ নাই, টাকা পয়সার জন্য জমা নিয়ে বিরোধ নেই। সুতরাং আজকে আরেকটা কথা যেটা বলেছেন, মেরাজ হুজুরের সশরীরে হয়েছে, এটা যারা বিশ্বাস করে না তারা ইমানদার থাকতে পারে না, তারা বেঈমান মুনাফিক। সশরীরে হুজুরের মেরাজ হয়েছে, এর হাজার হাজার প্রমাণ আছে, একটা দুটো নয়। আমি আছে মাত্র আধা মিনিট, আমি বলবো কত। 2 নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার আদর্শই আমরা। হুজুরের রক্ত কোনো সময় নাপাক, খবিস, ফাসিক, জালেম একজন মানুষের হাতে বায়াত নিতে পারে না। তিনি যদি সেদিন বায়াত নিতেন তাহলে ইসলাম অন্যরকম হয়ে যেত। আজ ইসলাম টিকে আছে শুধু তার শাহাদাতের কারণে, যে তিনি জোরে সোরে হুজুরের কোন আওলাদ, কোন বাজে লোক, কোন ফাসেক লোক, কোন বেঈমান লোকের হাতে বায়াত হতে পারে না। সুতরাং ইমাম হুসাইনের শাহাদাতটা ছিল একেবারেই ন্যায় প্রতিষ্ঠার একটি শাহাদাত, আর অন্য কোনো কিছু নয়। ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা কথা বলবো সময় মতো। বাদ বাকি আপনাদের দোয়াতে আজকের জন্য আপাতত এখানে শেষ করছি। আবার তো দেখা হবে আগামী জুমায়, এমন সময় দেখা হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ। ততক্ষণ আপনাদের জন্য কল্যাণ কামনা করে ভালো থাকুন। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।